Assalamu alaikum. Welcome to my new another vlog video. আমি আছি আপনাদের সাথে মিথিলান। Welcome to my another new vlog. তো গাইস কিছুদিন যাবত না 2 দিন যাবত হচ্ছে এই ছাদের মধ্যে মানে একটা চিল এসে বসে আছে। মানে আমি এখনো জানি না যে আদৌ জানি না যে এটার মুখ আমি শুনছি সম্ভবত আমি জানি যে মানে চিলের হচ্ছে গিয়ে যে বড় ঠোঁটটা থাকে এই ঠোঁটটা নাকি ভেঙে যায় অর্ধেক। মানে বয়স হলে আর কি ঠোঁটটা অর্ধেক ভেঙে যায়। চিলটা কিন্তু বেশ বড়, এতখানি উঁচা আর অনেক মানে বড়, বুঝতে পারতেছো উঁচাটা এতখানি উঁচা। তো আমি শুনছি নাকি সম্ভবত চিলের বয়স হলে নাকি ঠোঁটটা ভেঙে যায়। তো এখন আমি জানি না যে চিলের ঠোঁটটা ভেঙে গেছে নাকি ওর ডানাটা আর কি মানে ভেঙে গেছে। এখন মানে ছাদে বসেছিল চিলটা, ছাদে বসে থাকার পর হচ্ছে গিয়ে চিলটা একদম উড়ায় গেছে। ওই ছাদে আরেক ছাদে গেছে চিলটা উড়ায়, ওর পিছে পিছে কাকও ওর সাথে ঠোকরাইতে ঠোকরাইতে উড়ে যাচ্ছে। মানে চিল জিনিস বলে কথা, ও এখন বিপদে পড়ছে। এখন ও মানে আগে ও কি করতো মানে প্রথমে মানে কি করতো ও হচ্ছে কি মানুষের মানে পশু পাখির বাচ্চা খাইয়ে ফেলতো, নিয়ে যেত, চলে যেত। তা এখন কাকড়ে ধরছে যে নামতে পারছো, এখন তোর ইচ্ছা মতন সাইজ করবো। তো চিলটা মানে বসে থাকতে থাকতে যখন কালকে থেকে বসেছিল, কালকে সকাল থেকে বসেছিল, কালকে সকাল থেকে আজকে একটু আগে চলে গেছে চিলটা। কালকে সকাল থেকে বসে থেকে ওইখানেই ডাকতেছিল, ওইখানে থেকে আমরা দেখতেছিলাম, নিচ থেকে খেয়াল করতেছিলাম। কালকে বিকেলে আমার চোখে পড়ছে চিলটা, সকাল থেকে ডাকতেছিল বাট কোথায় ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না, ছাদের এক কোনায় ছিল। তো নিচ থেকে আমি খেয়াল করতেছিলাম যে কি ডাকতেছিলাম, পরে মনে মনে ভেবে দেখলাম যেটা তো চিল ডাকতেছে। পরে আমি কি করলাম, পরে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম যে চিলটা কোথায় ডাকছে, এত কাছে থেকে চিল তো কোনো সময় ডাকে না, কোথায় ডাকতেছে কোথায় ডাকতেছে। পরে খুঁজতে 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 পরে আমি ছাদের ওই কোণার মধ্যে চোখ গেল, ছাদের ওই কোণার মধ্যে চিলটা একদম চুপ হয়ে বসে আছে। এখন আমি আদৌ জানি না যে চিলটার হচ্ছে ঠোঁট ভেঙে গেছে নাকি ডানা ভেঙে গেছে। যদি এইসব কিছু হয়ে থাকে তাহলে, যদি ডানা ভেঙে থাকে তাহলে আমি আমার বাসায় নিয়ে এসে ওকে টেক কেয়ার করবো। মানে আমার বাসায় নিয়ে এসে ওকে মানে কিছুদিন টেক কেয়ার করে আবার ওকে ছেড়ে দিব। মানে যখন শরীরটা আর কি ঠিক হবে তখন হচ্ছে টেক কেয়ার করব, মানে টেক কেয়ার করতেই থাকবো ভালো না হওয়া পর্যন্ত। টেক কেয়ার করে করে যখন মানে সুস্থ হয়ে যাবে তখন ওকে আমি ছেড়ে দিব। এটা আমি চাইছি না, বাট চিল জিনিস যদি একবার ঠোকর দেয় আমি নিজেই মরে যাবো। চিল বলে কথা, এত বড় একটা চিল, মানে কি চিল বলে কথা, যদি ঠোকর দেয় আমি ওই নিয়েই শেষ, কারণ চিলের ঠোকর মারাত্মক ঠোকর। চিল দেখি বাজারেও বিক্রি করে, খাঁচার মধ্যে রাইকে বিক্রি করে, কি একটা অবস্থা। ওকে গাইস, বাই।